নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে টুকটাক কিছু কর্ম সেরে এখন আমি চা বসাচ্ছি। আগেই গরম জল খেয়ে নিয়েছি, তোমরা দেখেছো। চাটা বানাচ্ছি 3 জনের জন্য, আমার শাশুড়ি মা এবং আমাদের যিনি কাজের দিদি ওনার জন্য। তবে এখনও পর্যন্ত কাজের দিদি আসেননি, তবুও একসাথে চাটা করে রেখে দিলাম, উনি যখন আসবেন তখন গরম করে দেব। উঠে পড়েছ নাকি গো? সকাল হয়ে গেছে। মা, কারেন্ট চলে গেছে তো, সেই জন্যই তো স্মিরানি উঠে পড়েছে। কারেন্ট চলে গেছে তো, লে বাবলে আমার সোনা। জ্বলছে? জ্বলছে না তো? তুমি ওই লাইটটা পছন্দ না করলে আমি কি করব বলো? কারেন্ট নেই। দরজাটা খুলে দেবো? দরজাটা খুলে দিই? দরজাটা খুলে দিই। দরজাটা খুলে দিলেই আলো আসবে। এই দেখো কত সুন্দর আলো, দেখেছো? এবার উঠে এসো, সকাল হয়ে গেছে, উঠে এসো। কারেন্ট এসে গেছে রে, কারেন্ট এসে গেছে। লাইট অফ, সব অফ। কারেন্ট এসে গেছে। অস্মি বলে কি না, মা আমি ওই লাইটটা পছন্দ করি না, আমার ওই পাকা বুড়ি এই লাইট পছন্দ করে না, ওই লাইট পছন্দ করে না। এসো, এখন হালকা হালকা একটু ঠান্ডা রয়েছে, তোমাকে সোয়েটার পরিয়ে দিই। ঠাকুর বেরিয়েছে, ঠাকুর বেরিয়েছে, ঠাকুর বেরিয়েছে রে, ঠাকুর বেরিয়েছে, ঠাকুর বেরিয়েছে রে, ঠাকুর বেরিয়েছে। ঠিক আছে, এবার নেবো বুড়ি। তাহলে ঠাকুর বেরিয়েছে, ঠাকুর বেরিয়েছে। মহারানীকে ঘুম থেকে তুলে ওর সাথে একটুখানি খেলাধুলা করে ওকে একটুখানি জল খেতে দিয়েছি। এই জল খাওয়ানো যে কি কষ্ট, মানে আমি কি বলবো। এর আগেও তোমরা দেখেছো, আজকেও একবার দেখো। দিনে দিনে বয়স বাড়ছে, দিনে দিনে ছোট থেকে বড় হচ্ছে, কিন্তু এই স্বভাবটা কিছুতেই পরিবর্তন হতে পারছে না। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে অস্মি সকালবেলায় ঘুম থেকে উঠে কি খায়। অস্মি সকালবেলায় ঘুম থেকে উঠে এক ফোঁটা জলও খেতে চায় না, তাই সেই জন্য আমি ওকে জোরাজুরিও করি না। জলটা কোনো রকমে একটুখানি খাওয়াই, কারণ সারা রাত তো আর সেভাবে জল খায় না। তবে হ্যাঁ, অনেকে তোমরা প্রশ্নও করো যে এখনও কি অস্মি ব্রেস্ট ফিড করে। হ্যাঁ, অস্মি এখনও পর্যন্ত ব্রেস্ট ফিড করে। তো সেই জন্য সারা রাত জল না খেলেও সারা রাত বেশ ভালোই ব্রেস্ট ফিড করে। তো সেই জন্য ভাবি যে সকালবেলায় উঠে একটু জলটাই খাওয়াই। তারপর তো তাড়াহুড়ো করে আমি জলখাবারটা বানিয়েই নিই, শুধুমাত্র ওর জন্যই আমি তাড়াহুড়ো করি। সে তো তোমাদের তো অজানা নয়, তোমরা তো সেটা জানোই। তো জলখাবারটা তাড়াতাড়ি করে তারপর ওকে আমি খাইয়ে নিই। এর আগে আমি যতবার দেখেছি যে অস্মিকে সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু খাওয়াতে, অস্মি কোনো মতে খেতে পারে না, একদম খেতে চায় না, তাই আমিও আর জোর করি না। যাই হোক, তবে বেশিক্ষণ তার সময় লাগে না, ওই মোটামুটি বলতে পারো ঘুম থেকে ওঠা আর জলখাবারের মাঝখানে খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 40 মিনিটের গ্যাপ থাকে। আর যদি মানে ডাক্তারি ভাষায় বা ডক্টরি কনসালটেন্সি অনুযায়ী তোমরা বলতে পারো যে প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় সবারই ঘুম থেকে ওঠার পর থেকে একদম ব্রেকফাস্টের মাঝখানে এইটাই হচ্ছে মানে আধ ঘন্টা থেকে 40 মিনিট যে গ্যাপটা, এটাই হলো আইডিয়াল গ্যাপ। এর বেশি পর আর কি খেতে নেই। তো ঠিক আছে, অস্মিও যেহেতু আর কি ওইটুকু গ্যাপের মধ্যেই আর কি ওকে আমি খাইয়ে ফেলছি, তাই অতটা আমি ওকে আর জোর করি না। আর ও খেতেও চায় না, কি আর করবো বলো। তো সেই জন্য আর খাওয়াই না। অনেক বাচ্চাকে আমি দেখেছি সকালে ঘুম থেকে ওঠার পর তাদেরকে ফর্মুলা মিল্ক বা বিভিন্ন ধরনের যে সমস্ত মিল্ক টাইপের যে সমস্ত জিনিসগুলো, তো সেগুলো খাওয়ায়। আমাদের পাড়াতেও যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকেও খাওয়ায়। কিন্তু অস্মি যেহেতু এই সমস্ত কিছু জিনিস বা ফর্মুলা মিল্ক টাইপের এই সমস্ত খাবার অস্মি কিন্তু কোনো দিনই খেতে পছন্দ করে না। সে আজ বলে নয়, সেই কি বলবো, যবে থেকে ও অন্নপ্রাশন হয়েছে তারপর
থেকেই বলতে পারো। ও কোনো রকমভাবে কোনো কিছু খেতে পছন্দ করে না। শখ করে আমি 1 প্যাকেট ফর্মুলা মিল্ক কিনেছিলাম, তো পরে সেটা আমার ফেলে দিতে হয়েছে, তো সেই জন্য ও খায় না। আর অস্মির বাবা আবার এই সমস্ত যে সমস্ত কৌটোতে যে সমস্ত দুধ একটু পাওয়া যায়, তো সেইগুলো আবার খাওয়াতে আর কি খুব মানা করে, যে সেগুলো নাকি অতটা হেলথের জন্য ভালো নয়। তো যতটা বাড়ির তৈরি খাবার বা বাড়িতে যেটা আমি বানাচ্ছি, তো সেই রকমভাবে আর কি খাওয়ালে, বাড়ির তৈরি খাবার মেনলি খাওয়ালে, তো সেটা আর কি বেশি প্রেফারেবল, তো সেটাই করি। আজকে কুমড়োর তরকারিটা বানাচ্ছি জানো তো আমার এক বান্ধবীর রেসিপি অনুযায়ী। তোমরা আমাকে অনেকবারই বলেছো যে কুমড়োর তরকারিটা কীভাবে বানাবো না বানাবো, তবে সবারই রেসিপি খুব আমার ভালো লেগেছে এবং ফলো আমি করতে চাই। তবে আমার এক বান্ধবী শঙ্খবেলা, সে আমাকে যে রেসিপিটা বলেছে আজকে আমি সেইভাবে বানাচ্ছি। মানে ও আমাকে হিং দিতে বলেছিল অবশ্যই, কিন্তু হিংটা আমি যেহেতু আমার বাড়িতে নেই তাই হিংটা দিতে পারিনি, কিন্তু বাদ বাকি যেমন আদা বাটা, টমেটো, এই সমস্ত কিছু দিয়ে আমি আজকে আমার কুমড়োর তরকারিটা বানাচ্ছি। এর আগে কিন্তু এইভাবে কখনোই বানাইনি, কিন্তু আমার বান্ধবী যেহেতু আমাকে বলেছে সেই রকমভাবে আমি আজকে বানাচ্ছি। দেখা যাক কীরকম টেস্ট হয়। তবে যখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম, মানে জলখাবারটা খেয়েছিলাম, বেশ অন্যরকম লেগেছিল, কারণ এই রকমভাবে তো কখনো বানাইনি, প্রথমবার বানালাম, আর একটু অন্যরকম হাটকে, একটু ইউনিক, একটু ভালো লেগেছিল আর কি। যাই হোক, অস্মিকে এদিকে পড়ানোও চলছে, আর এদিকে দেখো আমার জলখাবারটা হয়ে গেল। জলখাবারটা করার পরই আমি উনুনটাতে একটুখানি ভাতটা বসিয়ে দিয়েই অস্মি, আমি, আমাদের বাড়ির সবাই মিলে আমরা খেয়ে নিই। যাই হোক, এই যে দেখো আমার কুমড়োর তরকারি কীরকম হয়েছে আমাকে একটুখানি জানিও। এই যে দেখো, তখন বলছিলাম না যে ভাতটা বসিয়ে আমি খাবার নিয়ে চলে আসি। এই যে ভাতটা ওদিকে বসানো হয়েছে, কিছু কাঠের টুকরো এটা ওটা দিয়ে এরপর আমরা দুজনে মিলে এখানেতে খেয়ে নেব। তবে এখানেতে তোমরা যতটাভাবে শান্তশিষ্টভাবে আমার মহারানীকে দেখছো যে খুব শান্তভাবে খেয়ে নেয়, সেরকম শান্তভাবে কিন্তু খায় না। মানে ক্যামেরার সামনে যতটা দেখো, ক্যামেরার পিছনে কিন্তু অনেক কাণ্ডই উনি ঘটান। কি বাবাকে বলবে? আইফোন নিয়ে আসবে, থালাটা গরম হয়ে গেল। আইফোন নিয়ে আসবে? কার জন্য বাবা আইফোন নিয়ে আসবে? আমার জন্য। ওলে বাবলে, তুমি কোথা থেকে শিখেছো আইফোনটা? হ্যাঁ, তুমি আইফোন নেবে? ও মা, তুমি জানো আইফোন কি? আমি বড় হয়ে গেছো? ঠিকই তো, অত বড় হয়ে গেছে অস্মিরানি, এবার তোকে আইফোন দিতেই হবে। তুমি আইফোন নেবে বলে অত বড় হয়ে গেছো? হে ভগবান। আচ্ছা ঠিক আছে, তাহলে বড় যখন হয়ে গেছো নিজে হাতে করে খেতে পারবে, ঠিক তো? হ্যাঁ, তাহলে তুমি নিজে হাতে করে টুকটুক করে খেয়ে নাও, ঠিক আছে? বসো বসো, খাইয়ে দিই, বসো। কাকটা, ও এরকম করে বলবো? আচ্ছা, চোখ বন্ধ করেছি। কে খায়, কে খায়, কে খায়, কে খায়? কে খেয়ে গেল রে? ওরে কে খেয়ে গেল? জানতেই তো পারলাম না। আচ্ছা, দেখবো একটু পরে এসে আবার কে খায়, একটু পরে এসে আবার কে খায় দেখবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চোখ বন্ধ করবো? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করেছি, চোখ বন্ধ করেছি। হ্যাঁ, কে খায়, কে খায়, কে খায়? এই, হেই, না 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 না। আচ্ছা, কাকটা খেয়ে নিল, কাকটা খেয়ে নিল না, ম্যাপুসি খেয়ে নিল, কই দেখি। ম্যাপুসি, হ্যাঁ ম্যাপুসি খেয়ে নিল, ম্যাপুসি ম্যাপুসি ম্যাপুসি, মনে হচ্ছে ম্যাপুসি খেয়ে নিল। এখানে আছে, দিচ্ছি। ম্যাপুসি খেয়ে নিল, ম্যাপুসি ম্যাপুসি ম্যাপুসি, হ্যাঁ ম্যাপুসি খেয়ে নিল। বাহ 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 বাহ। সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না যে বসাবো, ভাতটা যে করবো, ভাতটা বসানোর মতনই একটুখানি জল ছিল, তারপরে দেখলাম কোথাও জল নেই। সেই জন্য ভাবলাম যে যাই গিয়ে আগে জলটা করে নিই, তারপরেই সব কিছু করতে হবে, কারণ জল ছাড়া তো রান্না করতেই পারবো না। আর এমনিতেও সারাদিনে তো একবার তো পাম্প তো চালাতেই হয়, মোটর তো একবার চালাতেই হয়। তো সেই জন্য ভাবলাম চালাতে যখন হবেই আর জল যখন নেই, তো আগে জলটা করে নিই, তারপরেই বাকি সমস্ত কাজকর্ম করব। অস্মিকে খাওয়ানোর পর সে তো আর বাড়িতে থাকবে না, তবে জানো তো
তো আজকে আমাদের পাড়াতে কেউই নেই মানে হচ্ছে অশ্মি যাদের সাথে খেলাধুলা করে তাদের ম্যাক্সিমাম কেউই নেই। তো আজকে কার সাথে খেলবে কিন্তু ভগবানই জানে, কিন্তু তা সত্ত্বেও একটুখানি খাবার পর ও তো একটুখানি বাড়ি থেকে বেরোবেই, তো সেই জন্য ও এখন একবার খেলতে গেছে। তবে আজকে অন্য দিনের তুলনায় আজকে আমার টেনশনটা একটু বেশি, কারণ যাদের সাথে খেলে একটু নিশ্চিন্ত মনে আমি এখানতে কাজকর্ম করি, কিন্তু সে তো আজকে আর হবে না। তো সেই জন্য আমাকে বারবার ওকে দেখতে যেতে হচ্ছিল ও কি করছে, কোথায় আছে, কি করছে না করছে। তো যাই হোক চলো, অশ্মি ঘুম থেকে ওঠেনি বলে আমি বিছানাটা গোছাতে পারিনি। তো অশ্মি এখন ঘুম থেকে উঠেছে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ভাতটাতে আমি বসিয়ে এসেছি। তো সেই জন্য ভাবলাম যাই আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। তবে আজকে মানে সমস্ত কিছু রোদে দিতে হবে, বেডশিট চেঞ্জ করব, তারপরে যে কম্বলটা আছে সেটাকে ছাদে গিয়ে রোদে দেবো, কারণ এই কম্বলটা ডাইপার লিক হয়ে গেছিলো রাত্রেবেলা। এইরকমটা না মাঝে মাঝে অশ্মির এখন হচ্ছে, যেহেতু বড় হয়েছে তা সত্ত্বেও মানে এখনও এই হ্যাবিটটা, যেহেতু শীতকাল, এই শীতকালে এই ডাইপার চেঞ্জের বা ডাইপারের যে হ্যাবিটটা এটা আমি কন্ট্রোল করতে এখন পারবো না, কারণ এখন যদি পুরো ভিজে যায় তাহলে যেটা ঢাকা দিচ্ছে আমরা ব্ল্যাঙ্কেট, তো সেটাও ভিজে যাবে। তাই শীতকালটাতে একটু। এখন ঘড়িতে বাজছে ওই সকাল 11:45 এরকম মতো সময়। তো সকালের সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, যা যা করার সব কিছু কমপ্লিট। তো কমপ্লিট করে এরপরে আমি ফাইনালি রান্নার কাজে বসবো। উনুন দেখো এদিকে আমার পুরো জুড়িয়ে পুরো জল হয়ে গেছে, একে আবার নতুন করে আমাকে উনুন জ্বালাতে হবে, আবার নতুন করে আমাকে রান্না স্টার্ট করতে হবে। তো আমি এই যে সব কিছু জোগাড় টোগাড় করে নিয়ে এসে মানে বসবো, তারপর রান্না করব। ওদিকে আমি জোগাড় করতে গেছি আর এদিকে উনি এই কাণ্ড করছেন। ওকে ধরে নিয়ে এলাম, ও এখন বাড়িতে ছিল না, প্রায় ঘন্টাখানেক বাড়িতে ছিল না। আর অশ্মির আজকে খুবই আর কি কষ্টের দিন, কারণ হচ্ছে অশ্মির না পিপি আছে, না ছোট ঠাম্মি আছে, না অতসী আরসি আছে, ওরা সবাই যে যার মতো মামার বাড়ি চলে গেছে। অশ্মি একা পড়ে গেছে, শ্রেয়া স্কুল চলে গেছে, আরাধ্যা স্কুল চলে গেছে, মানে সবাই যে যার কাজে চলে গেছে, পাড়া পুরো ফাঁকা, সবাই যে যার কাজে গেছে, শুধু অশ্মি নানি বাড়িতে রয়েছে। তো সেজন্য আমার একটু চিন্তাটা একটু বেশি হচ্ছিল যে কেউ বাড়িতে। হ্যাঁ স্কুলে যাবে? এত দেরি করো না তুমি, গাড়ি আসবে তখন ব্যাগ কিনবো, আমাকে জামা পরিয়ে দেবে। আচ্ছা তারপর তারপর আমি গাড়ি করে চলে যাব। ও গাড়ি করে স্কুল চলে যাবে, মানে সবাই যাচ্ছে তো সেটা আর কি দেখছে। তোমার এখন তো স্কুল ওপেন হবে না মা, তোমার স্কুল এপ্রিল থেকে, ওদের সব জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে, তাই তো যাচ্ছে। তোমার এখনো 2 মাস দেরি আছে। না আমি ওরা ওখানে নাচে আমিও যাব। আচ্ছা ওরা স্কুল যাচ্ছে বলে অশ্মি পুরো অস্থির হয়ে যাচ্ছে। আমি আর না দোপাড়ার দিকে ওইদিকে যাচ্ছে না, আমি ওইদিকেই যাব। আচ্ছা ওইদিকেই তুমি যাবে, ঠিক আছে তাই যাবে, ঠিক আছে। তো বাড়ি ওখানে মানে পাড়াতে কেউ নেই, সেজন্য আমার খুব চিন্তা হচ্ছিল। অন্য দিনগুলোতে তো আচ্ছা অন্য দিনগুলোতে সবাই বাচ্চাগুলো থাকে, অশ্মি তাদের সাথে খেলে, অতটা আমার চিন্তা হয় না, কিন্তু আজকে তো কেউ নেই, পাড়া ফাঁকা, সেই জন্যই আমার একটু চিন্তাটা বেশি হচ্ছিল যে মেয়েটা কোথায় গেল, কি করছে না করছে। ধরে নিয়ে এসে দরজায় দেখো আমি পুরো লক করে দিয়েছি। ও এখন ঘরের মধ্যে যা খুশি করছে করুক, তো ও এখন খেলা করবে একদিকে আর আমি একদিকে রান্না করব। তো যখন আমি জোগাড়গুলো করে আসছি তখন আস্তে আস্তে অশ্মির কাণ্ড দেখে আমি পুরো আমি ওখান থেকে মানা করতে করতে আসছি, অশ্মি করিস না করিস না করিস না, আমি যত বলছি করিস না করিস না, ও তার অনেক ও দুষ্টুমি যেটা করছে তার স্পিডকে দ্বিগুণ করে দিয়ে সেই দুষ্টুমি করছে। কি করেছে একবার দেখো। সজনে ফুল প্রথমবার আর কি আমাদের গাছে পড়েছে, তো তার মধ্যে থেকে আমি খুঁটিয়ে সজনে ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে এলাম। তো তার মধ্যে অশ্মি রান্না করছে কি দিয়েছে, এখানে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে, দেখো জিরে ধনে গুঁড়ো দিয়ে বারণ করছি অশ্মি দিস না, আমি যত বারণ করছি অশ্মি তত তাড়াতাড়ি করে এর মধ্যে ঢালছে। সজনে ফুলকে জিরে ধনে দিয়ে মাখিয়ে দিল, বাস। এটা কি হবে? দেখে ঝালে দিয়ে দিতে হবে, আমাকে কিছু করার নেই। আমি খাবো এইভাবে? তুমি রান্না করে দেবে আমাকে এইভাবে, আমি খাবো? দাও তাড়াতাড়ি দাও। সজনে ফুলগুলো কিন্তু ভীষণ উপকার মা, আমি রান্না করে দেবো, তারপর তুমি খাবে, ওইভাবে নষ্ট করো না। আমি পড়বো? ও পড়ালেখাটা আমি করব আর রান্না করবে অশ্মি, ঠিক আছে ভালোই হবে, খুব ভালো হবে। তোমাদের মনে আছে এই কয়েকদিন আগে তোমাদের দাদাভাই প্রচুর পুঁটি মাছ, মৌরালা মাছ, ট্যাংরা মাছ, অনেক ধরনের মাছ নিয়ে এসেছিল, তার মধ্যে এই পুঁটি মাছগুলো করা হয়নি, তাই ভাবলাম আজকে পুঁটি মাছগুলোর কিছু করি। এরই মধ্যে স্লেটে যে লেখে অশ্মি, তো স্লেটের একটা ছোট সেই চোঁচ টাইপের যেগুলো বলে না, হাতের মধ্যে ঢুকে গেছে। আমার মেয়েটা এইদিকে তোমার দাপট দেখলে ওর কী হবে, তেজ দেখলে ওর কী হবে,
প্রচণ্ড রকমভাবে ভীতু। ওই হাতে একটুখানি ঢুকে গেছে, সেটা নিয়ে কতই না কোনো কিছু করছে। আমি অনেক চেষ্টা করেও বার করতে পারিনি, শেষকালে আমাকে ছুঁচ ব্যবহার করতেই হলো। তো করতে গিয়ে 1 ফোঁটা জাস্ট রক্ত বেরিয়েছে, 1 ফোঁটা, মানে জাস্ট একটা লাল কালির পেনের ডট দিলে যেরকম হয় ঠিক সেই রকম। তো সেটা নিয়ে কত কান্নাকাটি, কত কিছুই না হচ্ছে। তো একদিকে আমি মাছও ভাজছি, আর একদিকে মহারানীকে আমাকে একটুখানি সামলাতেও হচ্ছে। অনেক আদর অনেক কিছু করে একটুখানি সামলে এই যে দেখো পুঁটি মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। তো এটারই আজকে একটুখানি ঝাল বানাবো, ওটা সাইডে থাক। ফুলকপি, আলু, আরও অনেক কিছু সবজি দিয়ে একটা আজকে সবজি হবে, মানে ওই ঝোল তরকারি টাইপের হবে। তো সেটাই বসিয়ে দিলাম। সবার প্রথমে এই ফুলকপিগুলোকে ভেজে নিলাম। তবে জানো, এই ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে যখন ভেজেছি, তারপরে অস্মি রানী যা কাণ্ড করেছে সেটা দেখে জাস্ট হেসে হেসে আমাদের পেটটা ব্যথা হয়ে গেছে। তোমরা একটু পরেই দেখতে পাবে যে আমাদের বাড়ি হুলো বেড়ালটা কী করেছে না করেছে। তো এদিকে আদা রসুন যা যা আছে সেগুলো সব কিছু আমি বাটছি, আর এদিকে মহারানী আমার খেলা করছে। এখন যেহেতু মানে বললাম না যে পাড়াতে কেউই নেই, তো সেই জন্য চেষ্টা করছি যতটা সম্ভব সাথে নিয়ে রান্না করার, কারণ বাড়ির বাইরে গেলে আমার টেনশন বড্ড বেড়ে যাবে। আমার চোখের সামনে ঘরেতে যত যাই দুষ্টুমি করুক না কেন, তবু ঘরেতে আমার চোখের সামনে থাকবে, সেই জন্যই চেষ্টা করছি আমার সাথে রাখার। ওইদিকে সব কিছু ফুলকপি ভাজা হয়ে গেছে, তারপরে ওলকপি, আলু এগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে একটুখানি ভালো করে ভাজা করে নেব। তারপর একে একে সমস্ত মশলা, যেমন ধনে জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, যেটা আমি এখন শিলনোড়ে বাটলাম, তো সেটা সমস্ত কিছু দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো। ভাতটা কিন্তু আমার হয়নি, পাশেই দেখতে পাচ্ছ রয়েছে, জাস্ট একবার ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি। ওটা ওই গরম ফ্যানের মধ্যেই কিছুটা হবে, তারপর আর একবার ফুটিয়ে নিলেই ভাত আমার হয়ে যাবে। এইদিকে দেখো আমার মশলাটাও কষানো রেডি। এরপর এর মধ্যে একটুখানি জল ঢেলে দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। হুলো বেড়াল, হ্যাঁ তুই কি রে? সত্যি এই দেখো, আমি স্নান করাবো বলে অস্মিকে সরষের তেলটা আনতে গেছি অস্মির জন্য। অস্মি এখানে আমি যে ভেজে রেখেছি মাছ আর এই যে ফুলকপি, এগুলো সব ঢাকা দিয়ে ভাবে রেখে গেছি, এসে দেখছি উনি একটা একটা করে খেয়ে নিচ্ছেন। হ্যাঁ হুলো বেড়াল, তুই এভাবে সমস্ত ফুলকপিগুলো ভাজা খেতে খেতে তো অর্ধেক তো খেয়েই নিলি, তাহলে কি রান্না করবো? মেরে দেবো কি হুলো বেড়াল? সত্যি আমাদের বাড়িতে একটা বেড়াল এসেছে। বেড়াল বেড়ালে কি খাচ্ছে? ফুলকপি ভাজা খাচ্ছে। বেশি খেও না, পেটে ব্যথা হবে। আর আর কিন্তু ভাত দিয়ে তোমাকে ফুলকপি দেবো না, শুধু আলু আর ওলকপি খাবে। তুমি সব তো ফুলকপি ভাজা খেয়ে নিলে, খেতে ভালো লাগছে? কি করি আমি এইটাকে নিয়ে আমি কি করি? সব ফুলকপি ভাজাগুলোকে খেয়ে দিল। আমি কি রান্না করব? মাংস রান্না করব। মাংস হবে বাবা এলে। অস্মিকে আমি ফুলকপি ভাজা দিয়েছি, কিন্তু মানে ভাজার পর আর কি 1 পিস 2 পিস দিয়েছি, তাতে ওর শান মেটেনি আর কি, তাতে ওর আঁচ মেটেনি। তারপরে দেখতে যখন মা নেই, সেই ফাঁকে বিড়াল আমরা তার কাজ সেরে ফেলেছে। খুব ভালো টেস্টি। স্নানটা যে করতে হবে তার বেলা, তাড়াতাড়ি করে খেয়ে নাও, স্নান করাবো এক্ষুনি। ওরে আমার বেড়াল, ওরে আমার বেড়াল, রেড কালারের বিড়াল। এই যে রেড কালারের বিড়াল আমাদের বাড়িতে এসেছে, রেড কালারের বিড়াল। দেখেছো তো কখনো রেড কালারের বিড়াল? দেখো নি? একদিকে যেমন আমার রান্না চলে, ঠিক সেই রকমই রান্নার ফাঁকে ফাঁকে আমার এই ছোট্ট মেয়েটার কাজগুলো আমাকে করতে হয়। তবে আজকে যেহেতু বাড়িতেই রয়েছে, আমাকে তাড়াতাড়ি বাইরে গিয়ে ওকে ধরে নিয়ে এসে স্নানটা করাতে হয়নি, বাড়ির মধ্যেই যেহেতু রয়েছে, আজকে আমার পক্ষে কাজটা খুব ইজি। মানে ওদিকে সবজিটা ফুটতে দিয়ে আর এদিকে আমি অস্মিকে স্নানটাও করিয়ে নিয়ে এলাম। কিন্তু যেদিন আমাকে যেতে হয় বাইরে দিয়ে, সেদিন জানো উনুন আমার পুরো নিভিয়ে জল হয়ে যায়। অস্মিকে স্নান করিয়ে তারপর আবার আমাকে নতুন করে উনুন ধরিয়ে আবার আমাকে রান্নাবান্না করতে হয়। কিন্তু আজকে তার হয়নি, আজকে তো অস্মি রানী বাড়ির মধ্যেই রয়েছে। অস্মিকে একটু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবার ওকে রেখে দেবো, তারপর আমি বাড়ির কাজ করব। অস্মির এই উডেন কোমটা, এটা আমি সরস্বতী পুজো থেকে হারিয়ে গেছিলো, খুঁজে পাইনি। সরস্বতী পুজো থেকে সেই চুল আঁচড়েছি লাস্ট, তারপর আর খুঁজে পাইনি। উনি কোথায় কি করে দিয়েছিলেন, আজকে অনেক তন্ন করে ঘর খুঁজে তারপর আমি ওইটা পেলাম। মানে কি বলবো, কোনো জিনিস এনার জন্য আমার থাকে না। স্নান হয়ে গেছে, স্ট্রবেরি একটা মাথায় দিয়ে দিয়েছি,
স্ট্রবেরি ক্লিপ দিয়ে দিয়েছি। আজকে কি বার? আজকে হলো বুধবার। না, কি আজকে? শনিবার। আজকে শনিবার? আজকে শুক্রবার। শুক্রবার? আজকে বুধবার। না, কবে সরস্বতী পুজো হয়েছে আর আজকে বুধবারে আমি চিনিটা খুঁজে পেলাম। ঝোলটা ফুটে যাওয়ার পর এই যে আমার অবশিষ্ট ফুলকপি, যে অবশিষ্ট ফুলকপিগুলো আমার মেয়ের পেটে আর কি যায়নি, রেখে দিয়েছে, যেগুলো আমি আর কি হঠাৎ করে এসে আর কি নিয়ে নিয়েছি, তো সেই জন্যই আর কি রক্ষে পেয়েছে, নাহলে তো সে কটাও আর থাকতো না। সেই অবশিষ্ট কয়েকটা ফুলকপি দিয়ে আর কি দিয়ে দিলাম। আর দিকে দেখো আমার ঝোলটাও হয়ে গেল। তো ঝোলটা নামিয়ে নিলাম, একদম সিম্পল ঘরোয়া যেভাবে আর কি রান্না করি ঠিক সেই রকমভাবেই। তবে আজকে আমার শ্বশুরমশাই খাবেন না, কারণ ওনার আজকে অন্য জায়গায় নিমন্ত্রণ আছে। এটা শুধুমাত্র আমাদের 3 জনের জন্যই, মানে আমার, অস্মির এবং আমার শাশুড়ি মায়ের জন্য। যাই হোক, ওদিকে ঝোলটা হয়ে যাবার পর এদিকে ঝালটাও বসাবো। পুঁটি মাছগুলো তো মানে একদম ভাজা তো রেডি, তো শুধুমাত্র মশলাটা কষিয়ে আর পুঁটি মাছগুলো দিয়ে যতটুকু ঝাল করতে সময় লাগবে ততটুকু। এই ঝাল জিনিসটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, কারণ মাছগুলো ভাজা থাকে আর এই মশলাটা কষিয়ে নিয়ে মশলা গন্ধটা চলে গেলে মিশিয়ে নিলেই যেমনভাবে হয়ে যায় ঠিক তেমনভাবেই। আজকে একটুখানি টমেটোও দিয়েছি, ধনেপাতা থাকলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু বাড়িতে ধনেপাতা নেই, তো মাঠে রয়েছে, মাঠ থেকে এখন আর কি আনতে যাবে বলো। সেই দিন গিয়েছিলাম, সেদিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু প্রত্যেক দিন তো অত দূরে গিয়ে নিয়ে আসাটা সম্ভব নয়। এই যে দেখো ঝালটাও একদম রেডি হয়ে গেছে, আর কয়েকটা এরকম চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে যেটা স্বাদ সেরা লাগে আমার এই ঝালটাতে। আর বানিয়েছিলাম মূলো শাক, তো মূলো শাকটাও মাঝখানেতে আমার হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগে দেখো, একদম সবুজ শাকসবজি, মানে আমাদের বাড়িতে আজকে মাছও হয়েছে এবং সবুজ শাকসবজিও হয়েছে। আর কি চাই বলো। এরপর আমি যাব সব কিছু গুছিয়ে স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে, এবার সবারই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি ওই 3:10-15 মতো বাজছে। আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে এবং এই শুকনো ঘুঁটেগুলোকে তুলতে। এই যে সমস্ত ঘুঁটেগুলো তোমরা দেখছো পুরো ছাদময় বিছিয়ে রয়েছে, তার 90% আমি দিয়েছি। হ্যাঁ, জীবনে কখনো ঘুঁটে দিইনি আমি, আমাকে দিতে হয়নি, কিন্তু এখানে আমাকে ঘুঁটে দিতে হচ্ছে, আমি ঘুঁটে দিচ্ছি। তো আর 10% দিয়েছে অস্মির বাবা, মানে ও সপ্তাহে 2 দিন থাকে, শনিবার আর রবিবার, তো সেই 2 দিন আমাকে দিতে হয় না। সেই 2 দিন তোমাদের দাদা ভাই দিয়ে দেয়, অস্মির বাবাই দিয়ে দেয়, কিন্তু যেদিন মানে ম্যাক্সিমাম দিন ও বাড়িতে থাকে না, ম্যাক্সিমাম দিন আমাকেই দিতে হয়। ম্যাক্সিমাম ঘুঁটি আর কি শুকনো হয়ে গেছে, তো সেগুলোকে এখন আমাকে নিচে নিয়ে যেতে হবে, তো সেগুলি এখন আমি নিচে নিয়ে যাচ্ছি। আর যে সমস্ত ঘুঁটেগুলো মানে এখনও পর্যন্ত ভিজে রয়েছে আর কি, এখান ওখান করে রয়েছে, তো সেগুলো আমি এখন এর মধ্যে মানে সুন্দর করে সাজিয়ে আবার রেখে দেবো, যাতে আর কি রোদেতে শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে আমি আবার নিচে নিয়ে যাব। তো চলো আজকে এই মুহূর্তে আমি এখন একজনের কমেন্ট পড়ি। যিনি কমেন্ট করেছেন তিনি হলেন পপি বেরা। তিনি বলেছেন, আজকের ভিডিও শুরুতে ওই ক্লিপটা, একদিকে তোমার ঘরে লাইট জ্বলছে, অন্যদিকে আকাশে হালকা লাল পিঙ্ক আভাটা, তুমি দাঁড়িয়ে শাক বাজাচ্ছ, পিকচারটা কি ভালো লাগছিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং এইভাবে আমার পাশে থাকার জন্য। চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, আর অবশ্যই যদি আমার এই ভিডিওর মধ্যে কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এখন তবে আসি, সমস্ত কিছু গুটিয়ে নিয়ে আমাদের মহারানী আমার পিছন ছাদে গিয়েছিলেন, তো ওকে নিয়ে এসেই জামা কাপড়গুলোকে একটা চেয়ারের মধ্যে রেখে আমি যেখানে রান্না করি তো সেখানে দিয়ে সমস্ত ঘুঁটেগুলো রাখছি, ওখানে দিয়ে রেখে দিয়ে এলাম। চলো টাটা, বাই বাই, খুব ভালো থেকো তোমরা।